ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। যাক, আলহামদুলিল্লাহ। তারপরে ক্লাস শুরু করার আগে আমি দু একটা কথা বলি, সেটা হচ্ছে যে কি, আপনারা তো সবাই অনেকে ব্যস্ত থাকেন, তারপরে একটু চেষ্টা করবেন যে কি বাসায় আসার পরে ক্লাস আমরা যাই করাইছি বা করাইতেছি এগুলোর উপরে আপনারা কুইজ করতে চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনাদের ক্লাসগুলো যে বিগত যে ক্লাসগুলো আপনারা করছেন ওই ক্লাসগুলো আরও মনে হবে এবং ভুলার কোনো সম্ভাবনা থাকবে না। তো ওই ক্ষেত্রে একটু একটু অবশ্য কষ্ট হবে, আপনারা সবাই কাজ করেন, কাজ থেকে আসি আরে ক্লাস 1 ঘন্টা করা, তারপর আবার দেখা গেছে পুনরায় রিভাইজ করা, একটু কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরে আমাদেরকে করতে হবে। কারণ এই জিনিসটা আমাদের যেহেতু লাগবে, ইম্পর্টেন্ট একটা জিনিস, সেহেতু আমাদের একটা পরিশ্রম করতে হবে। আসলে হচ্ছে যে কি, এমনি এমনি কিছুই হয় না, পরিশ্রম ছাড়া কোনো কিছুই আসে না। এই যে আমরা ধরেন 8 ঘন্টা 10 ঘন্টা যে কাজ করি, রেস্টুরেন্টে কাজ করি বা বিভিন্ন জায়গায় কাজ করি, আমরা কিন্তু কাজ করি কেন, যে মাস শেষে আমাদের একটা একটা স্যালারি আসবে, একটা ভালো একটা বেতন আসবে। তো ওইটার জন্য আমরা আসলে পরিশ্রম করি। তো পরিশ্রমের ফলে কিন্তু ওই যে আমাদের মাস শেষে যে একটা স্যালারি আসে, বেতনটা আসে, ওই যে আমাদের ভালো লাগে না বেতনটা আসার পরেই। তো ওরকম এটাও কিন্তু এরকম, এখন আপনারা পরিশ্রম করবেন, একটু কষ্ট লাগবে, যখন আপনারা পাতেন্তাটা নিয়ে নেবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এই জিনিসটা এমন না যে দেখা গেছে আপনার 1 মাসের জন্য, 1 বছরের জন্য, এটা একবার যখন নেবেন 10 বছর পর পর শুধু রেনু করাবেন, আর আপনাদের কোনো পরিশ্রম নাই। তো ওই ক্ষেত্রে আমাদের একটু পরিশ্রম করতে হবে। আর আমাদের যারা আছেন, আমাদের আশেপাশে যারা আছেন, আমি অনেককে দেখছি যে তারা একটু মোবাইলের প্রতি বেশি সময় দেয়, যেমন হচ্ছে ফ্রি ফায়ার, তারপর বিভিন্ন ধরনের অনলাইন যে গেমসগুলো আছে। তো কিছুদিনের জন্য আপনারা চেষ্টা করবেন যে ওগুলো থেকে একটু সময়টাকে মানে নিয়ে আপনারা পাতেন্তের দিকে একটু বেশি সময় দেওয়ার জন্য। তো আপনারা যদি পাতেন্তের দিকে একটু বেশি সময় দেন তাহলে আপনাদের পাতেন্তে নিতে বেশি সময় লাগবে না। ঠিক আছে? তো আমি আশাবাদী যে আপনারা আরও ভালো করবেন, আপনাদের অ্যাক্টিভিটি আরও ভালো থাকবে এবং আপনারা প্রচুর পরিমাণ চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা যদি চেষ্টা করেন খুব তাড়াতাড়ি আপনারা পাতেন্টটা নিতে পারবেন। ইনশাল্লাহ ভাই, আপনাদের দোয়া থাকলে অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই পারবো। ইনশাআল্লাহ। তো এখন আমরা ক্লাসের দিকে যাই। আমরা ক্লাস শুরু করব, আজকে ক্লাস করাবো যে ক্লাসটা, সেটা হচ্ছে যে কি আজকে সিকোরাচ্ছা ইস্ত্রাদালে। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিন কি দেখা যাচ্ছে? পরিষ্কারভাবে দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ ভাই, আজকে সুন্দর মতো দেখা যাচ্ছে। ওকে, তো আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে সিকুরেৎসা ইস্ত্রাদালে, রাস্তার নিরাপত্তা এবং কাদের জন্য আমরা অনেক বেশি সতর্কতা অবলম্বন করব এবং করণীয় কি, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তারপর আমরা কুইজে চলে যাব। তারপর এখানে লেখা হয়েছে যে কি, সিকুরেৎসা ইস্ত্রাদালে, রাস্তা নিরাপত্তা, প্রোদেনজা ভেরসো লি উতেন্তি ভুলনা রেভ্যালি। ভুলনা রেভ্যালি হচ্ছে যারা হচ্ছে অক্ষম, প্রতিবন্ধী, দুর্বল, যারা চলাফেরা করতে পারে না। এই যে আমরা এখানে একটা হুইল চেয়ারে একজন লোক দেখতেছি, উনি হচ্ছে প্রতিবন্ধী। হ্যাঁ, ওনারা হচ্ছে যে কি, দিবারসামেন্তে আবিলে তাদের অগ্রগতিটা সবসময় বেশি থাকবে। আমরা যখন এই ধরনের লোক দেখবো, আমরা কখনো খুব কাছে আসি ব্রেক মারবো না, এবং হচ্ছে যে কি, তাদেরকে কোনো ধরনের ইলসুয়ানারে ক্লাকসন মানে হচ্ছে হরন বাজাবো না, এবং কি তাদেরকে ভয় পাওয়ার মতো কোনো ধরনের কোনো কিছু করা যাবে না। এবং তাদের কাছে আসি, লাইট জ্বালানো যাবে না যে তুমি তাড়াতাড়ি রাস্তা পার হয়ে যাও, আমি
আমি কি অপেক্ষা করতেছি, এই ধরনের কোনো কাজ করা যাবে না, কারণ তাদের অগ্রাধিকার সবসময় বেশি। ঠিক আছে, তারপরে এই যে 1 নম্বরে লেখা আছে পেরসনে কন ডিসাবিলিটা মানে প্রতিবন্ধী, এ মুভিলিটা রিদত্ত যার নড়াচড়া বা মুভমেন্ট করার ক্ষমতা কম। ঠিক আছে, এই ধরনের মানুষ। তারপরে এখন আমরা দেখি ওকে, তারপরটা দেখি আমরা বিজনীয় দরকার এসেরে এস এস্তের মামেন্তে হচ্ছে যে কি আমাদের দরকার খুব বেশি কি করা, ধৈর্যশীল হওয়া। ওকে, বিজনীয় এসেরে পদেন্তি পাসিয়েন্তি এ আত্মেন্তি, ধৈর্য এবং কি আত্মেন্তি হচ্ছে যে কি অ্যাটেনশন, মনোযোগ দেওয়া। কাদের জন্য? নেই কনফ্রন্তি সামনে দেল্লা পেরসনে ডিভার্সামেন্তে আবিলে, আমাদের সামনে যেই প্রতিবন্ধী লোক আছে তাদের সামনে আমরা খুব বেশি ধৈর্যশীল হবে এবং কি থাকবো, মনোযোগী হব। ও কন স্কারসা কাপাচিতা, যাদের কি বুঝার ক্ষমতা কম বা দি মুভিমেন্টে এবং কি নড়াচড়া ক্ষমতা কম, যারা নড়াচড়া করতে ক্ষমতা কম, যারা চলাফেরা করতে পারে না, যারা ডিজাবিলে, যারা প্রতিবন্ধী, তাদের সামনে আমরা ধৈর্যশীল হব এবং কি অনেক বেশি মনোযোগী হব। তারপরে এখানে লিখছে লা স্টেসা একই প্রদেনসা, একই সতর্কতা অবলম্বন করব কার জন্য? va usato verso i conducenti di veicoli adottati per disabili, যেই গাড়িতে কি প্রতিবন্ধী লোক পরিবহন করা হয়, গাড়িতে একজন প্রতিবন্ধী লোক আছে, যে গাড়িতে প্রতিবন্ধী লোক আছে ওই গাড়ির সামনে এবং পিছনে একটা ছোট্ট করে নীল হুইল চেয়ারের একটা সাইনবোর্ড থাকে, একটা লোগো থাকে। ওই ধরনের গাড়িগুলো যখন দেখবো আমরা কি করব, সতর্কতা অবলম্বন করব। আমরা ওদের কাছে যাব না, খুব বেশি কাছে যাব না, অনেক বেশি হর্ন বাজাবো না, লাইট দিব না, কোনো ধরনের কোনো যাতে ভিতরে যে মানুষগুলো আছে প্রতিবন্ধীরা আছে তারা যাতে কি ডিস্টার্ব ফিল না করে বা ভয় না পায়। ওকে, ইম্পর্টান্তে খুবই গুরুত্বপূর্ণ কোন জিনিসগুলা বলার পরে কুইজটা ফালচো হয়ে যাবে। ননে ভেরো, সত্য না, কে bisogna essere più prudenti, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে verso che ha una patente estera, মানে যার কাছে একটা বাহিরের দেশের ড্রাইভিং লাইসেন্স আছে তার জন্য আমরা খুব বেশি কি হব, সতর্কতা অবলম্বন করব। এখন গাড়ির ভিতরে কোন দেশের পাতেন্তে দিয়ে গাড়ি চালাই সেটা তো আমরা জানি না, তাহলে আমরা কিভাবে সতর্কতা অবলম্বন করব? এই ধরনের যখন বলবে যে কি পাতেন্তে এস্তেরা মানে কি অন্য দেশের পাতেন্তে, তাহলে ফালসো হবে। যদি বলে ভেরসো ই ট্যাক্সির জন্য আমরা খুব বেশি কি করব, সতর্কতা অবলম্বন করব, তাও ফালসো। ট্যাক্সির জন্য আমরা কোনো ধরনের সতর্কতা অবলম্বন করা লাগবে না। ও ভেরসো ই ভেহিকলি ইলেকট্রিচি, যারা যে গাড়িগুলো ইলেকট্রিক দ্বারা চলে, ব্যাটারি দ্বারা চলে, ওই গাড়িগুলো দেখলে আমরা কি করব, খুব বেশি সতর্কতা অবলম্বন করব। এই তিনটা যদি কুইজে আসে, তিনটা শব্দ যদি কুইজে ব্যবহার করা হয়, যে বাইরের দেশের পাতেন্তে, ট্যাক্সি এবং যে গাড়িগুলো ইলেকট্রিক গাড়ি, এই গাড়িগুলো দেখলে আমরা অনেক বেশি সতর্কতা অবলম্বন করব, তাহলে কুইজটা ফালচো হবে। এই ধরনের কিছু না। তারপরে আসেন, এবার আছে বাম্বিনি এ কন্দুচেন্তি ইনচার্তি, বাচ্চারা এবং যেই গাড়িগুলা, এই যে বাচ্চারা এবং ইনচার্তি হচ্ছে যে গাড়ি চালক সঠিকভাবে গাড়ি চালায় না, যে গাড়ি চালক কি সুরক্ষভাবে চালায় না, যে কোনো সময় একটা রিস্ক, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে, ওই ধরনের গাড়ি দেখলে বা বাচ্চাদেরকে দেখলে আমরা খুব বেশি কি হব, আমরা খুব বেশি মনোযোগ দিব, খুব বেশি সতর্কতা অবলম্বন করব। তারপর এখানে কি লিখছে, এই যে আমরা দেখি ই বাম্বিনি সোনো ইমপ্রেভেদিবিলে হচ্ছে যে কি অনিশ্চিত, মানে কি তাদের কোনো নিশ্চয়তা নাই, হঠাৎ করে রাস্তার মধ্যে এই পার থেকে আবার দৌড় দিতে পারে। আমরা যখন একটা বাচ্চা দেখবো আমরা মনে করবো যে এই বাচ্চাটার সামনে যেহেতু বাচ্চাটা আছে আমরা গাড়িটা স্লো করব, কেননা যেই কোনো সময় যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে, করে ফেলতে পারে, যে রাস্তা থেকে সামনে দিয়ে একটা দৌড় দিছে। তো ওই ক্ষেত্রে আমরা সবসময় কি মনোযোগ দিব এবং কি সতর্কতা অবলম্বন করব। পথের বেরো করতে পারে attraversare all'impreviso massimo allerta, মানে যেই কোনো সময় হঠাৎ করে রাস্তা পারাপার করতে পারে, হঠাৎ করে কোনো একটা ঘটনা করতে পারে, এই জন্য আমরা সর্বোচ্চ সজাগ বা সর্বোচ্চ সতর্ক থাকবো, সর্বোচ্চ কি থাকবো, সতর্ক থাকবো, যাতে করে বাচ্চারা কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। এই জন্য বাচ্চাদেরকে, এবং যখন দেখবো আমরা ইনচার্তো যারা
ড্রাইভিং ভালো চালায় না তাদেরকে দেখলে আমরা সতর্কতা অবলম্বন করব। এই যে bisogna usare cautela verso i conducenti che dimostrano যে গাড়িটা দেখায়, গাড়ি চালক দেখায় হচ্ছে una guida incerta, একটা গাড়ি দেখাচ্ছে যে তার গাড়ি, আমি দেখতেছি যে কি সামনে যে গাড়িটা চলতেছে সেটা ভালোভাবে চালাচ্ছে না, সে একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে, তার কোনো ইন্ডিকেটর নাই, তার কোনো ব্রেক মারার সিস্টেম ভালো না, তার গাড়ি চালানো ভালো না, তাহলে ওই গাড়ি থেকে আমরা কি দূরত্ব বজায় রাখবো, আমরা কি খুব সতর্কতা অবলম্বন করবো, কারণ সে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, এমনকি সে অ্যাক্সিডেন্ট রাস্তার বাইরেও করতে পারে, আমার সাথেও অ্যাক্সিডেন্ট করতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা সবসময় কি সতর্কতা অবলম্বন করবো যে গাড়িগুলো dimostrano una guida incerta, যার সঠিক কি গাড়ি চালানো হচ্ছে না, ওই ধরনের গাড়ি চালক দেখে আমরা দূরত্ব বজায় রাখবো, আমরা সতর্কতা অবলম্বন করব। এবার হচ্ছে যে পেরসোনে আনসিয়ানি, যারা বয়স্ক লোক, এই যে এই ধরনের বয়স্ক লোক যারা রাস্তা পারাপার করব, আমরা তাদেরকে থেমে সময় দিয়ে তারা পারাপারের জন্য সহজ করে দিব। আমরা তাদের কাছে যাই, ক্লাকসন করা যাবে না, এল সোয়ানারে ক্লাকসন, হর্ন বাজানো যাবে না। তারপরে হচ্ছে লাম্পাজ্জেন্তে করা যাবে না, লাইট দিয়ে তাদেরকে কোনো ধরনের সিগন্যাল দেওয়া যাবে না যে আপনারা তাড়াতাড়ি রাস্তা পার হয়ে যান, আমার কাজে যাইতে হবে, আমার অফিসে যাইতে হবে, আমার লেট হয়ে যাচ্ছে না, রাস্তার মধ্যে আমরা এই ধরনের কোনো কিছু করা যাবে না। তাদেরকে ভয় পাওয়ানোর মতো কোনো কাজ করা যাবে না, কারণ তারা বয়স্ক, তাদের কি তাদের গতি, তাদের চলাফেরা, তাদের মুভমেন্ট, তাদের কি বুঝার ক্ষমতা এগুলো কমে গেছে, তাদের বয়সের কারণে তাদের কমে গেছে। এই জন্য আমরা সবসময় কি থাকবে, ধৈর্য থাকবে এবং কি তাদেরকে পারাবার জন্য অগ্রাধিকার দিব সবসময়। ওকে, আমরা এখানে দেখি কি লিখছে, potrebbero non accorgersi di veicoli o non guardare affetto, তারা হচ্ছে যে কি করতে পারে, যে হঠাৎ করে চলতে পারে যে ডানও দেখে নাই বামও দেখে নাই, তারা দুই দিক থেকে একদিকেও দেখে নাই কিন্তু হাঁটি চলে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে আমরা দূর থেকে সতর্কতা অবলম্বন করব, দূর থেকে আমরা কি করব, গাড়িটাকে স্লো করব, তাদেরকে আগে যেতে দেবো, কারণ তারা তো বয়স হয়ে গেছে, এখন তারা কি একটা গাড়ি যে আসতেছে তার গাড়ির ভেলোচিটা কত তারা বুঝতে পারে না। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সবসময় সতর্কতা অবলম্বন করব। তারপর আমরা দেখি এখানে potrebbero fermarsi, কি দাঁড়িয়ে যেতে পারে, all'improvviso in mezzo alle strada, হঠাৎ করে কি রাস্তার মাঝখানে দাঁড়ায় যেতে পারে, per spaventato, ভয়ের কারণে, অথবা কি ও stanchezza, কি মানে ভয়ের কারণে না হলে ক্লান্তির কারণে তারা হঠাৎ করে রাস্তার মাঝখানে দাঁড়ায় যেতে পারে। এই জন্য আমরা এগুলা কি রাখবো, সতর্কতা অবলম্বন করবো, আমরা মাথায় রাখবো যে যেহেতু আগে একজন বয়স্ক লোক আছে, সে হঠাৎ করে দাঁড়ায়ও যেতে পারে এবং কি ভয়ের কারণে দাঁড়ায়ও যেতে পারে, আবার স্তাঙ্কেচ্ছার কারণে ক্লান্তির কারণেও দাঁড়ায় যেতে পারে। এগুলো আমরা মাথায় রেখে আমরা সবসময় বয়স্ক লোকদেরকে যাওয়ার জন্য বা রাস্তা পারাবার জন্য সহজ করার জন্য আমরা দাঁড়িয়ে তাদেরকে রিসপেক্ট করব, তাদের অগ্রাধিকার সবসময় বেশি। hanno riflessi più lenti, তাদের কি বুঝার ক্ষমতা খুব কম, একদম কমে গেছে। এ valutano male la velocità dalle auto, একটা গাড়ি আসতেছে তার গতি মানে চিন্তা ভাবনা করার জন্য যে আমরা এই গতি, গাড়িটা অনেক দূরে আছে, গাড়িটা আসার আগে আমরা রাস্তা পার হয়ে যেতে পারবো, এই যে ভালুতারে করা, হ্যাঁ এই জিনিসটা তাদের অনেক খারাপ, তারা মনে করে অনেক দূরে আছে কিন্তু গাড়িটা খুব কাছে, মানে কি একদম কাছে চলে আসছে। এই জন্য তো এই জন্য হচ্ছে যে তাদেরকে আমরা কি করব, আমরা রিসপেক্ট করব, আমরা তাদেরকে যাওয়ার জন্য কি করব, সহায়তা করব, আমরা সাহায্য করব, আমরা দাঁড়াই থাকবো, কিন্তু আমরা কখনো কোনো কিছু করা যাবে না যেটার কারণে তারা ভয় পায়। কম্পোর্টামেন্টো কর্রেক্টো, আচরণ, সঠিক আচরণ, কোন জিনিসটা হচ্ছে সঠিক আচরণ। নন avvicinarci troppo, খুব কাছে আসা যাবে না, তাদের খুব কাছে আসা যাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কি নন সুয়ানারে ইল ক্লাকসন, হর্ন বাজানো যাবে না, তাদের সামনে তারা রাস্তা পারাপার করতেছে তাদেরকে হর্ন দেওয়া যাবে না। এ নন লাম্পাজ্জেরে, লাম্পাজ্জেরে হচ্ছে যে লাইট, একটা লাইট দিয়ে তাদেরকে ওই ধরনের কোনো সিগন্যাল দেওয়া যাবে না যে আপনারা তাড়াতাড়ি রাস্তা পার হয়ে যান, আমি যেতে হবে, ওই ধরনের কোনো কিছু করা যাবে না। এটা হচ্ছে কম্পোর্টামেন্টো করেক্টো, এটা হচ্ছে যে কি সঠিক আচরণ, ভালো আচরণ, ঠিক আছে। এবার 4 নাম্বারটা দেখি আমরা, পেদোনি নন ভেদেন্তি ও সর্দচিকো, নন ভেদেন্তি হচ্ছে চোখে দেখে না, আর সর্দচিকো হচ্ছে যে চোখেও দেখে না কানেও শোনে না, ঠিক আছে। তা আমরা যদি এই সাদা লাঠিটা দেখি, কোনো লোকের কোনো পথচারীর যদি হাতে দেখি একটা সাদা লাঠি আছে, আমরা ধরে নিব যে ওই লোকটা চোখে দেখে না, যার হাতে একটা সাদা লাঠি আছে। আর যদি দেখি আমরা যে সাদা এবং লাল লাঠির মধ্যে দুইটাই কালার আছে, তাহলে আমরা বুঝে নিব যে এই লোকটা চোখেও দেখে না কানেও শুনে না, ঠিক আছে। ওকে,
এবার আমরা দেখি বাস্তনে বিয়াঙ্ক, সাদা লাঠি, এই যে সাদা লাঠিটা বাস্তনে বিয়াঙ্ক ইন্ডিকা উনা পেরসোনা নন ভেদেন্তে, এটা নির্দেশ করে, এই সাদা লাঠিটা দ্বারা নির্দেশ করে যে একটা লোক সে চোখে দেখে না, যে অন্ধ। আর যদি বাস্তনে বিয়াঙ্ক এ রস্য, এই যে এরকম যদি সাদা এবং লাল থাকে, তাহলে ইন্ডিকা উনা পেরসোনা সর্দ চিকো, যে কি চোখও দেখে না, কানেও শুনে না, সর্দ চিকো। ওকে, এখন আমরা দেখি এখানে কি 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 লিখছে। ইল কন্দুচেন্তে, গাড়ি চালক দেবে ফেরমার্সি, অবশ্যই তাকে থামতে হবে, আঙ্কে সে ইল পেদোনি, যদি পথচারী আত্রাভেরসা পারাপার করে, ফোরি দাল্লি স্ত্রীচা পেদোনালি, যদি গাড়ি পেদোনি যে চোখে দেখে না, সে যদি জেব্রা ক্রসিংয়ের বাহিরে হয়, তারপরও আমরা গাড়ি চালক যারা আছি তারা দাঁড়ায়, তাকে কি দিব, প্রেসিডেন্সা দিব, আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। এভিটারে ফ্রেনারে ব্রুস্কামেন্ট, হঠাৎ করে ব্রেক করা যে আছে এটা আমরা এড়িয়ে চলতে হবে। এ নন সুয়ানারে মাই ইল ক্লাকসন, এবং কখনো অন্ধ ব্যক্তি যারা চোখে দেখে না এবং কানে শোনে না, এই ধরনের লোক দেখলে আমরা কখনো কি হর্ন বাজাবো না আমরা, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। ওকে, কোনো প্রশ্ন আছে এখানে? এখন আমরা কুইজে চলে যাব। একদম সহজ একটা চ্যাপ্টার, এখান থেকে আমরা অনেকগুলো কুইজ আছে, আমরা কুইজ করব। লাস্টের প্রশ্নটা আরেকবার একটু বুঝান কষ্ট করে। একবার, এটা কিন্তু প্রশ্ন না, এটা হচ্ছে শুধু বোঝানো। আচ্ছা, আমি আবার বুঝাচ্ছি। হ্যাঁ, এই যে 4 নাম্বারটা আমি আবার বুঝাচ্ছি। এটা হচ্ছে 3 নাম্বার, আমি এখন যাই 4 নাম্বার। পেদোনি নন ভেদেন্তে, যে মানুষগুলো চোখে দেখে না, ও সর্দচিকো, যারা চোখেও দেখে না কানেও শোনে না। এখানে দুইটা, যার হাতে থাকবে শুধু সাদা লাঠি সে হচ্ছে চোখে দেখে না, আর যার হাতে হচ্ছে সাদা লাঠি, এই যে সাদা এবং লাল লাঠি, সে চোখেও দেখে না কানেও শুনে না। যার হাতে শুধু সাদা লাঠি থাকবে সে শুধু চোখে দেখে না, আর যার হাতে সাদা এবং লাল থাকবে সে চোখেও দেখে না কানেও শোনে না। তারপর এখানে কি বলছে, ইন্ডিকা উনা পেরসোনা নন ভেদেন্তে, যখন দেখবা যে কি একটা মানুষের হাতে শুধু সাদা লাঠি আছে, তার মানে হচ্ছে সে শুধু চোখে দেখে না। আর যদি থাকে হচ্ছে যে বাস্তনে বিয়াঙ্ক রস্য, সাদা এবং লাল থাকে, তাহলে ইন্ডিকা উনা পেরসোনা সর্দ চিকো, সে কানেও শুনে না চোখেও দেখে না। ঠিক আছে, তারপরে এখানে বলছে যে কি ইল কন্দুচেন্তে দেবে ফের মার্সি, যারা গাড়ি চালাবে ড্রাইভার তাকে অবশ্যই থামতে হবে, আঙ্কে সে ইল পেদোনি আত্রাভেরসা ফোরি দাল্লি স্ত্রেচা, যদি কি জেব্রা ক্রসিং এর বাহিরেও লোকজন পারাপার করে, তাও ড্রাইভারকে থেমে ওদেরকে অগ্রগতিকে দিতে হবে, ওদেরকে আগে যাওয়ার জন্য সুযোগ করে দিবে, কারণ তাদের অগ্রগতিকের বেশি। ঠিক আছে, এভিটারে ফ্রেনারে ব্রুস্কামেন্ট, হঠাৎ ব্রেক করা যাবে না, একবার ক্রাসে আসিয়ে রে, যে অন্ধ লোক তার কাছে আসিয়ে রে হঠাৎ ব্রেক মারা যাবে না, তাহলে তারা কি পাবে, ভয় পাবে, হঠাৎ এরকম কিছু করা যাবে না। এ নন সুয়ানারে মাই ইল ক্লাকসন, কখনো তাদের আশেপাশে যায়, একদম কাছে যায় বা একটু দূরে থাকি, হর্ন বাজানো যাবে না। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ নিষেধ। বুঝাইছে? ওকে, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, এখন আমরা কুইজে চলে যাব। এটা অনেক সুন্দর একটা চ্যাপ্টার, একদম সহজ। ওকে, 1 নম্বর প্রশ্নটা দেখি, যদি আমরা আমাদের খাতাটা নিয়ে, তাহলে আমরা মিলাইতে খুব সহজ হবে, আপনাদেরকে বুঝাইতেও আমার খুব সহজ হবে। আপনারা নাম্বারটা লিখে রাখলে শেষ সময়তে আপনি প্রশ্ন করতে পারেন যে এই প্রশ্নটা আমরা বুঝতে পারি না, তখন আমি আবার পুনরায় আপনাদেরকে কি এক্সপ্লেন করব, স্পিকারে করব। ওকে, 1 নম্বর প্রশ্নটা থেকে আমরা দেখি, বিজনীয় উজারে মাজ্জরে প্রদেন্সা, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, নেই কমফ্রন্তি দি পেরসোনে আনসিয়ানে, বয়স্ক লোকদের সামনে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভেরো নাকি ফালতু? বেরো ভাইয়া, বেরো। ভেরো, কারণ আমরা যেহেতু একটু আগে পড়ছি যে বয়স্ক লোক এবং যারা অন্ধ, যারা ডিভার্সামেন্টে আবিলে, তাদের সামনে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ওকে, 2 নম্বর প্রশ্নটা দেখি আমরা, ইল কন্দুচেন্তে, গাড়ি চালক দেবে পাসারে প্রিমা, গাড়ি চালককে কি প্রথম যাইতে হবে, ইন কোয়ান্তো আ লা প্রেসিডেন্সা, যখন গাড়ি চালকের প্রেসিডেন্সা থাকে, তার অগ্রগতিকার থাকে, কোয়ান্দো উনা পেরসোনা, কোয়ান্দো উন পেদোনি, একজন পথচারী, নন ভেদেন্তে, চোখে দেখে না, কোন ইল বাস্তনে বিয়াঙ্ক, যার হাতে একটা সাদা লাঠি থাকে, আত্রাভেরসা লা ইস্ত্রাদা ফোরি
delle strisce pedonali জেব্রা ক্রসিং এর বাইরে যখন থাকবে তখন গাড়ি চালকের অগ্রাধিকার সে প্রথমে যাবে, গাড়ি চালক প্রথমে যাবে, কিন্তু যে পথচারী আছে তার অগ্রাধিকার নাই। molto falso ভাইয়া। ফালসিসিমো একদম। যখনই কোনো লোক, কোনো অন্ধ লোক বা কোনো পথচারী attraversamento pedonale দাগের বাহিরেও যদি হয়, তারপরও আমরা যারা কন্দুচেন্তি আছে, যারা গাড়ি চালক আছে, তারা দাঁড়ায়, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আর যেহেতু এখানে এই স্ট্রিচা পেদোনালের একটু বাহিরে হোক, 100 মিটার হোক বা এর থেকে বেশি হোক, কিন্তু সবসময় অগ্রাধিকার থাকবে পেদনির। এখানে কন্দুচেন্তি প্রিমা পাসারের কোনো অপশন নাই। ওকে, 3 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। লে পেরসোনে আনসিয়ানি বয়স্ক লোক কে attraversano la carreggiata পারাপার করে, রাস্তা পারাপার করে, sono esposte a maggiore pericolo, তারা হচ্ছে যে কি অনেক বেশি কি পেরিকোলো করতে পারে। পেরকে কেন? লে লরো কাপাচিতা, তাদের মানে কাপাচিতা visivi e udenti non sono più eccellenti, তাদের বুঝার এবং দেখার বা শোনার এবং দেখার যে ক্ষমতাটা আছে সেটা আগের মতো নাই। এই জন্য আমাদের কি তারা যে কোনো সময় একটা পেরিকোলো, একটা কি করতে পারে, মানে কি যে কোনো একটা ভয়ভীতিকা ইয়ে করতে পারে যদি বয়স্ক লোক, কারণ তাদের তো এখন বুঝার ক্ষমতা, এখন শোনার ক্ষমতা কমে গেছে কই, তাহলে কি হবে? বেরো ভাইয়া। অবশ্যই বের হবে, কারণ তারা বয়স্ক হয়ে গেছে। অনেক 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 বয়স্ক লোক আমরা দেখবো যে কানে শুনে না, আমরা অনেক জোরে বলতে হবে, আপনি কি ভালো আছেন, বলে যে হ্যাঁ কি, শুনে না, কারণ তাদের তো শোনার ক্ষমতাটা আগের মতো নাই, কারণ তারা বয়স্ক আনসিয়ান। বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা বাচ্চাদের মতো। অতএব আমাদেরকে সবসময় ওদের প্রতি কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ওকে, 4 নাম্বার আমরা দেখি বিজনীয় উজারে maggiore prudenza, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। nei confronti dei conducenti auto veicoli elettrici, যখন একটা ইলেকট্রিক গাড়ি থাকবে তাদের সামনে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। কি হবে? ফালসো, কারণ ইলেকট্রিক গাড়ির আগে আমরা কোনো ধরনের সতর্কতা অবলম্বন করতে লাগবে না, কারণ সে একজন গাড়ি, আমি একজন গাড়ি। তবে হ্যাঁ, যদি বলা হইতো যে কি ইনচার্তো দি গুইদা, একটা কি ড্রাইভিং, সঠিক ড্রাইভিং না, তাহলে বের হইতো। যেহেতু বলা হয়েছে ইলেকট্রিক গাড়ি, তাহলে ফালসো। ওকে, 5 নাম্বারটা আমরা দেখি। quando le persone anziane, বয়স্ক লোক attraversano la carreggiata, রাস্তা পারাপার করে, bisogna tenere presente, আমাদের মনে রাখতে হবে কে পথের বেরো করতে পারে fermarsi improvvisamente, হঠাৎ, মানে কি fermarsi হঠাৎ, থেমে যেতে পারে হঠাৎ, al centro della strada, রাস্তার মাঝখানে হঠাৎ করে দাঁড়ায় যেতে পারে, কারণ সে তো বয়স্ক লোক, সে হঠাৎ করে দাঁড়ায় যেতে পারে। তাহলে কি হবে? বেরো ভাইয়া। বেরো হতে পারে সে স্থাঙ্ক হয়ে গেছে, সে হাঁটতে পারতেছে না, সে দেখা গেছে যে কি দূরে থেকে গাড়ি আসতে ভয় পাইতেছে, তো ওই ক্ষেত্রে সে যে কোনো সময় দাঁড়ায় যেতে পারবে, কারণ তার আগের মতো বুঝার এবং শোনার এবং দেখার একই ক্যাপাসিটি নাই। এই জন্য কি হবে? বেরো। ওকে, 6 নাম্বারটা দেখি আমরা। বিজনীয় উদারে পার্টিকুলারে প্রদেন্সা, আমাদেরকে কি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নেই কমপ্রন্তি conducenti che hanno conseguito la patente di guida in una stato estero, বিদেশিদের, যারা বিদেশি পাতেন্তে দিয়ে গাড়ি চালায় তাদের সাথে আমরা পার্টিকুলারে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবো। এখন গাড়ির ভিতরে যদি একজন লোক, এটা কি বিদেশি লোক, এটার পাতান্তে কি বাংলাদেশি নাকি এটার পাতান্তে রয়েছে যে উগান্ডার, আমরা কিভাবে বুঝবো? বুঝার কোনো ক্ষমতা নাই, তাহলে এই কুইজটা ফালসো। আমরা আগেই পড়ছি যে এই ধরনের কোনো কুইজ থাকলে ফালসো। 3টা জিনিস, ইলেকট্রিক, আর হচ্ছে বাইরের দেশের, আর হচ্ছে কি ট্যাক্সি। হ্যাঁ, এই 3টা জিনিস যদি আসে তাহলে কুইজটা ফালসো হবে। ইল কন্দোচেন্তে, 7 নাম্বারটা দেখি আমরা। ইল কন্দোচেন্তে দেবে ফেরমার্সি, গাড়ি চালক থামতে হবে। এ facilitare l'attraversamento ই পেদনি, আমরা সহজ করে দিব, গাড়ি চালক থেমে সহজ করে দিবে পেদনি নন ভেদেন্তে কন ইল বাস্তনি বিয়াঙ্কো, যে চোখে দেখে না, যার হাতে একটা সাদা লাঠি আছে, কে attraversa la strada, সে পারাপার করে রাস্তা, fuori delle strisce pedonali, জেব্রা ক্রসিং এর বাইরে, একটা গাড়ি চালক সে দাঁড়ায় সহজ করে দিবে অন্ধ লোকটাকে রাস্তা পারাপার করে, যদিও সে ওই দাগের বাইরে হয়, তাহলে কি হবে? বেরো। অবশ্যই। ওকে, 8 নাম্বারটা দেখি আমরা। quando le persone anziani, যখন একজন বয়স্ক লোক attraversano la carreggiata, রাস্তা পারাপার করে, bisogna lampeggiare, মানে কি লাইট, ওই যে একটা লাইট আছে না, এটা এ suonare il clacson, এবং কি হর্ন দিতে বলছে, per
ফারলে attraversare rapidamente, খুব দ্রুতভাবে রাস্তা পারাপার করার জন্য আমাদেরকে কি করতে হবে? লাইটও মারতে হবে, আবার ক্লাকসনও দিতে হবে। ক্লাকসন মানে হর্ন বাজাতে হবে। তাহলে কি হবে? molto falso, ফালসিসিমো। ওকে, 9 নাম্বারটা আমরা দেখি। বিজুনি উজারে মাজ্জরে প্রদোয়েন্সা, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। নেই কনফ্রন্টি, সামনে দি বাম্বিনি, বাচ্চা কে attraversano la strada, যে পারাপার করার রাস্তা অবশ্যই কি হবে? vero, বের vero, হবে। কারণ বাচ্চারা কি করবে? হঠাৎ করে দৌড় দিবে রাস্তা পারাপার করার জন্য। আমি গাড়ি আসছি, আমি দ্রুতভাবে যাচ্ছি, হঠাৎ করে আমার সামনে দিয়ে কি দৌড় দিছে। যে কোনো সময় একটা পেরিকোলো, যে কোনো সময় একটা সিচুয়েশন করতে পারে, মানে কি রিস্কিও বা ডেঞ্জার কোনো একটা ইয়ে করতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওই জন্য আমরা যখনই দেখবো যে attraversamento pedonaleর পাশে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আমরা সবসময় গাড়িটাকে স্লো করে আগে ওদেরকে যেতে দেবো। ওরা যাওয়া মানে আমি সেফ, ওরা যাওয়ার পরে আমরা কি করব? আমরা ক্রস করব। ওকে, 10 নাম্বারটা দেখি। বিজনি উজারে মাজ্জরে প্রদেন্সা, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। নেই কমপ্রন্তি দি পেদনি, মানে পথচারীর রূপে। মুনিতি দি বাস্তনে, যার কাছে থাকবে বাস্তনে বিয়াঙ্ক, সাদা একটা লাঠি থাকবে। মা কিন্তু নন দি কোয়েল্লো কন বাস্তনে বিয়াঙ্ক এ রোসো, যার হাতে সাদা লাঠি দেখবো তাকে দেখে আমরা সতর্কতা অবলম্বন করব, কিন্তু যার হাতে সাদা এবং লাল লাঠি দেখবো তাকে দেখে আমরা সতর্কতা অবলম্বন করব না। তাহলে কি হবে? falso, 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 vero, ফালসো। কারণ যার কাছে সাদা লাঠি আছে সে শুধু অন্ধ, আর যার কাছে সাদা এবং লাল লাঠি আছে সে তো অন্ধ এবং কি কানে শুনে না। তাহলে তো তারে আরো বেশি প্রশংসা দিতে হবে, আর আরো মাঝজনের বেশি প্রশংসা দিতে দিতে হবে হবে। তাকে। সে তো হ্যাঁ। দুইটা দিক দিয়ে সমস্যা। এখানে বলা হয়েছে যার কাছে সাদা এবং লাল লাঠি আছে তাকে দেওয়া লাগবে না, এই জন্য ফালসো। ওকে, 11 নম্বর প্রশ্নটা আমরা দেখি। ওকে, Il conducente, গাড়ি চালক, deve dare la precedenza, অগ্রাধিকার দিতে হবে ই persone e pedoni, পথচারীকে, non vedente con il bastone bianco, চোখে দেখে না এবং হাতে থাকবে একটা সাদা লাঠি, che attraversa la strada, যে রাস্তা পারাপার করে। fuori delle strecce pedonali, zebra crossing এর বাইরে, anche se non è accompagnato da un কানে গুইদা, যার কাছে যদি তার কাছে একটা গুইদা মানে কি, মানে একটা কুত্তা না থাকে, কুকুর যদি নাও থাকে, তাও আমরা তাকে কি দিব? প্রেসিডেন্সা দিব। তাহলে কি হবে? presidenza, vero, অবশ্যই ভেরো। সবাই বুঝছেন এই প্রশ্নটা? যদি অন্ধ লোকের কাছে একটা কুকুর নাও থাকে, সে যদি স্ত্রীচে পেদনালে মানে কি জেব্রা ক্রসিং এর বাইরে, কে জানি কি বলছিল? আকম্পানিয়ত হচ্ছে সাথে চলা বা একজন সাথে যাওয়া, সাথে যাওয়া, ঠিক আছে? যদি কুকুর নাও থাকে তাও আমরা কি দিব? আমরা অগ্রাধিকার দিব, ঠিক আছে? কার জায়গা থেকে শব্দ আসতেছে ভাইয়া? ওকে, 12 নম্বর প্রশ্নটা আমরা দেখি। Quando le persone anziane, বয়স্ক লোক, যখন একজন বয়স্ক লোক attraversano la carreggiata পারাপার করে, রাস্তা পারাপার করে, bisogna tenere presente, মনে রাখতে হবে কি hanno i riflessi più rapide, তাদের বুঝার ক্ষমতা খুব বেশি, কারণ তারা বয়স্ক, তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। e quindi attraversano con più accortezza, মানে কি অভিজ্ঞতার সাথে সে রাস্তা পারাপার করতে পারে। সে বয়স্ক লোক, তার কি বুঝার ক্ষমতা খুব বেশি, এজন্য সে কি রাস্তা পারাপার করে খুব অভিজ্ঞতার সাথে, খুব বিজ্ঞভাবে। তাহলে কি হবে? falso, vero, কে বলছে বেরো? আমি বলছি আমারে বুঝান এটা একটু। ওকে, আমরা সব সময় আগে যে আমরা থিওরি পড়ছি, আমরা কি পড়ছিলাম যে বয়স্ক লোকের সব সময় বুঝার ক্ষমতা বেশি থাকে না, তাদের বুঝার ক্ষমতা কমে যায়। কিন্তু এই প্রশ্নটাতে বলা হয়েছে তাদের বুঝার ক্ষমতা খুব বেশি, ঠিক আছে? এই জন্য এরা এটা কোন জায়গায় বুঝাইছে ভাই? এটা কোন জায়গায় বুঝাইছে এটা? ওকে, আমি একবার শুরুতে বলি। quando le persone anziane, যখন একজন বয়স্ক লোক attraversano la carreggiata পারাপার করে, bisogna tenere presente, আমরা বুঝতে হবে, আমরা যারা ড্রাইভার হেরা বুঝতে হবে কে hanno riflessi, বুঝার ক্ষমতা più rapide, খুব দ্রুতভাবে, তারা খুব দ্রুতভাবে কি করে বুঝতে পারে। হ্যাঁ, এই যে এখানে riflessi più rapide e quindi attraversano con più accortezza, মানে খুব
কি দক্ষতার সাথে জ্ঞান, মানে অনেক বেশি দক্ষতার সাথে উনি পারাপার করতে পারবেন না। কারণ হচ্ছে একজন লোক যখন বয়স হয়ে যায়, একটা বয়সের পরে তাদের বোঝার ক্ষমতা কমে যায়, মুভমেন্টও কমে যায়, তারা চলাফেরার মানে কি স্পিডটা কমে যায়, তারা লাঠিতে চলে আসে, লাঠিতে ভর দিয়ে চলাচল করে। তখন তারা যে একটা গাড়ি আসে, যা গাড়িটার যে গতি এটা যে স্থির করতে পারে না, তারা বুঝতে পারে না। তারা দেখে যে হয়তো বা অনেক দূরে, যে আমি এই গাড়িটা আসার আগে আমি রাস্তা পারাপার করে চলে যেতে পারবো। আসলে কিন্তু না, কারণ তার যে বোঝার ক্ষমতা আছে সেটা হচ্ছে যে কি কমে গেছে। বয়স্ক লোক এবং বাচ্চা তাদের বোঝার ক্ষমতা সবসময় কম থাকে, বেশি থাকে না। ক্লিয়ার? বুঝাইছে এটা? কে প্রশ্ন করছিল যে বুঝে নাই? আমি ভাইয়া বুঝছি এবার। এবার বুঝা হয়েছে যে আমরা হ্যাঁ সবসময় মনে ভাইয়া রাখতে বুঝছি। হবে যে কি বয়স্ক লোকের বোঝার ক্ষমতা বাড়ে না, তাদের বোঝার ক্ষমতা কমে যায়। হ্যাঁ, বাচ্চার বয়স্ক লোক সেম আর কি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চার বয়স্ক লোক। ওকে, 13 নাম্বারটা আমরা দেখি। Bisogna usare maggiore prudenza, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। nei confronti delle persone in biciclette, যারা কি বাইসাইকেল দিয়ে আমাদের সামনে আছে। নি confronti delle persone in bicicletta, বাইসাইকেলের মধ্যে যে লোকগুলো থাকে, di quello con scarsa capacità di movimento, এবং যাদের মুভমেন্ট করার সক্ষমতা কম, যারা চলাফেরা করে খুব আস্তে। হ্যাঁ, একজন লোক সে দেখা গেছে যে পায়ে সমস্যা, পায়ে, বা একটা লোক যে হাঁটতে সমস্যা, হ্যাঁ, মুভমেন্ট করতে সমস্যা, তাহলে ওই লোকগুলোর জন্য আমরা কি করব? মাঝজোরে প্রদেশা দিব, আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। আমরা তাদেরকে এমন কিছু করা যাবে না তারা ভয় পাবে, বা আমরা তাদেরকে ক্লাকসন দিতে পারবো না, লাইট দিতে পারবো না। হ্যাঁ, আমাদেরকে ধৈর্য থাকতে হবে, ধৈর্যতার সাথে আমরা তাদেরকে আগে পারাপারের জন্য সুযোগ দিব। ঠিক আছে? অবশ্যই বেরো। ওকে, এবার 14 নাম্বারটা দেখি। ইল কন্ডুসেন্তে, গাড়ি চালক, দেবে accelerare, মানে কি রেস বাড়াইতে হবে খুব বেশি, এভাবে করতে হবে। per sgombrare, মানে হচ্ছে কি খালি করার জন্য, রাস্তা খালি করার জন্য, rapidamente, দ্রুতভাবে, le carreggiata, মানে হচ্ছে কারেজ্জাতা দ্রুতভাবে খালি করার জন্য হে কি করবো? হু করিয়া রে কি দিব? accelerare করবে। quando un pedoni non vedente con il bastone bianco, যে চোখে দেখে না তার সামনে খুব বেশি রেস দিবে, acceleratore দিবে রাস্তা খালি করার জন্য। la bianco attraversa la strada senza cane guida, যার হাতে কি একটা কুকুর নাই, এবং সে লোক অন্ধ, তার কাছে যে আমি খুব বেশি এসকেলেটার দাবাবো, খুব বেশি রেস দিব যাতে করে সে দৌড়ে রাস্তা পার হয়ে যায়। এখন সে তো অন্ধ, সে দৌড়ে রাস্তায় যেত নালাইও পড়তে পারে। ঠিক আছে, কারণ সে দেখে না। আর হঠাৎ করে যদি আপনি যাইরে কাছে যাইরে হু করে অনেক বেশি আচালারে করেন, তাহলে তো সে দৌড়াই দিবে, সে ভয় পাবে, দৌড়িয়ে যাইরে কি পড়বে? নালায় যাই পড়বে, রাস্তার বাইরে যাই পড়বে, তখন তো আপনার নামে কেস হয়ে যাবে। তাহলে কি এই ধরনের কোনো কিছু ফালসো। ফালতু, এই ধরনের কোনো কিছু করা যাবে না। ফলস। ওকে, আমরা মনে রাখতে হবে এগুলো কিন্তু আমাদের, এই যে আমরা এখন কুইজ করতেছি না, এগুলো কিন্তু আমরা রাস্তায় যখন চলাফেরা করবো আমাদের এগুলোকে কিন্তু মনে রাখতে হবে। এগুলো প্রত্যেকটা প্রশ্ন আমাদের যখন আমরা রাস্তায় চলাচল করবো এগুলো আমাদের জন্য কাজে আসবে। তা 15 নম্বর প্রশ্নটা দেখি আমরা। quando le persone anziane, বয়স্ক লোক, attraversano la carreggiata, রাস্তা পারাপার করে, bisogna tenere presente, মনে রাখতে হবে, che potrebbero, করতে পারে, non guardare né destra né a sinistra, করতে পারে হঠাৎ করে যে ডান দিকেও দেখে নেয় বাম দিকেও দেখে নেয়, চলা মানে কি রাস্তা পারাপার করতে পারে, এই ধরনের কাজ করতে পারে, কারণ তারা বয়স্ক লোক, তাদের অনেক কিছু তাদের করার ক্ষমতা মানে চিন্তা ভাবনা থাকে না, মাথায় এগুলা থাকে না, তাহলে কি হবে? বেরো। অবশ্যই। বেরো। ওকে, 16 নাম্বারটা দেখি আমরা। bisogna usare maggiore prudenza, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। nei confronti di conducenti ট্যাক্সি যে গাড়িটা আছে তার সামনে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, তাহলে কি হবে? মলতো ফালসো। তাহলে কোন তিনটা জিনিসের সামনে আমরা যখনই আসবে তখন ফালছো হবে? কোন তিনটা জিনিস? ট্যাক্সি, পাতান্তে, বাইরের দেশের পাতান্তে এস্তেরো, পাতেন্তে, আর হচ্ছে আরেকটা হচ্ছে আরেকটা কি? মাক্কিনা ইলেকট্রিচি, যে গাড়িগুলো ইলেকট্রিক মাক্কিনি গাড়ি থাকে। হ্যাঁ। এই তিনটে যখন বলবে যে বিজনি ইউজারে মাঝজোর প্রদেশা দিয়ে যখন এই তিনটে শব্দ থাকবে তখন ফালছো। ক্যারো ক্লিয়ার?
ওকে 17 নাম্বারটা হ্যাঁ দেখি ভাইয়া আমরা ক্লিয়ার। ইল কন্দোচেন্তে গাড়ি চালক দেবে ফের মার্সি, তাকে অবশ্যই থামতে হবে পের কনসিদারারে হচ্ছে যে কি অনুমতি দেওয়ার জন্য বা অগ্রাধিকার দেওয়ার জন্য বা মানে কি ওই চলার জন্য লা প্রেসিডেন্সা ই পেদনি, অগ্রাধিকার হচ্ছে প্রেসিডেন্স হচ্ছে পেদনির। সর্দ চিকো যে কানে শুনে না এবং চোখে দেখে না, কে কন ইল বাস্তনে বিয়াঙ্কো এরোসো, সাদা এবং লাল দুই কালারের লাঠি তার হাতে থাকবে, আত্রাভেরসা লা স্ত্রাদা, রাস্তা পারাপার করে, ফোরি দেল্লা স্ত্রিচা পেদোনালি, জেব্রা ক্রসিং এর বাহিরে। যদিও জেব্রা ক্রসিং এর বাইরে হয়, অবশ্যই আমাদের কি ড্রাইভারদেরকে যারা গাড়ি চালাবে তাদেরকে থেমে যাওয়ার জন্য অনুমতি দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। তাহলে কি হবে? ভেরো। vero, ভেরো। ওকে 18 নাম্বারটা দেখি আমরা Quando le persone anziani, বয়স্ক লোক, যখন একজন বয়স্ক লোক attraversano la carreggiata পারাপার করে, bisogna tenere presente, মনে রাখতে হবে কে di solito সাধারণত attraversano rapidamente, খুব দ্রুতভাবে, তারা সাধারণত দ্রুতভাবে রাস্তা পারাপার করে, এ কোন প্রুডেন্সা, সতর্কতা নিয়ে। হ্যাঁ, তারা বয়স্ক লোক, তারা রাপিদামেন্তে খুব দ্রুতভাবে রাস্তা পারাপার করে এবং কি কোন প্রুডেন্সা, সতর্কতাভাবে। তাহলে কি হবে? ফালতু। ফালছো। বয়স্ক লোক কেমনে, ফালতু ভাই। বয়স্ক লোক কিভাবে রাপিদামেন্তে যাইব? কারণ হেতে তো বয়সই শেষ, হে তো চলতে গেলে এখন লাঠি লাগে। হ্যাঁ, হে তো চলতে গেলে লাঠি লাগে, সে তো তাড়াতাড়ি পার হতে পারবে না, তার জন্য সময় লাগবে বেশি। ওকে 19 নাম্বার প্রশ্নটা আমরা দেখি বিজনি ইউজারে মাজ্জোরে প্রদেন্সা, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, নেই কনফ্রন্টি দেল্লে পেরসোনে দিভার্সেমেন্তে আবিলে, প্রতিবন্ধীদের সাথে সামনে আমরা খুব বেশি সতর্কতা অবলম্বন করব। ভেরো। ভেরো। তাদের তাদের অগ্রাধিকার কিন্তু খুব বেশি, তাদের সবসময় অগ্রাধিকার বেশি। ওই ক্ষেত্রে যদি প্রতিবন্ধী সামনে থাকে তাও তাদেরকে আমরা অগ্রাধিকার দিব, প্রদেন্সা তাদের সামনে সতর্কতা অবলম্বন করব। যদি কোনো গাড়ির ভিতরে কোনো প্রতিবন্ধী থাকে ওই গাড়িটার প্রতিও আমরা কি সতর্কতা অবলম্বন করব। এমন কিছু করা যাবে না, ঠাস করে যাই ওদের সামনে যায় ব্রেক মারা যাবে না, তাদের সামনে যায় হর্ন দেওয়া যাবে না, লাইট মারা যাবে না। ওকে vai, 20 নাম্বারটা দেখি। হ্যাঁ বলেন, কেউ কি কোনো প্রশ্ন করতেছেন? না। ওকে 20 নাম্বারটা দেখি আমরা সে উন পেদনি কন বাস্তনে বিয়াঙ্ক, যদি একজন পথচারীর সাথে বাস্তনে বিয়াঙ্ক থাকে, সাদা লাঠি থাকে, আত্রাভেরসা পারাবার করে, লা স্ত্রাদা রাস্তা, ফরি দেল্লা স্ত্রিচা পেদনালি, জেব্রা ক্রসিং এর বাহিরে, বিজনীয় সুয়ানারে ইল ক্লাকসন, দরকার হচ্ছে যে কি হরন দেওয়ার, বুঝছে যে হরন দেওয়া দরকার, পের পের সোলি solicitarlo ed attraversare rapidamente, তারে কি দিতে হইব? হর্ন দিতে হইব যাতে তাড়াতাড়ি রাস্তা পারাপার করে। তাহলে কি হবে? মলতো ফালসো। অন্ধ ফালছো, সেই লোকের হাতে আছে সাদা লাঠি, তার মানে সে হচ্ছে অন্ধ এবং সে স্ত্রীচা পেদনালির বাহিরে। হ্যাঁ, আবার তারে দিতে হইব হর্ন তাড়াতাড়ি রাস্তা খালি করার জন্য, পারাপার করার জন্য। ন ন ন আসলুতামেন্তে ফালছো, এ ধরনের প্রশ্ন হলে সবসময় ফালছো। ওকে 21 নাম্বারটা দেখি আমরা লে আনসিয়ানি, বয়স্ক, লে পেরসোনে আনসিয়ানি, বয়স্ক লোক, কে আত্রাভেরসানো লা কারেজ্জাতা, যে কি কারেজ্জাতা পারাপার করে, শুনো স্পোস্তে এ মাজ্জরে পেরিকোলো, তারা কি অনেক বেশি পেরিকোলো করতে পারে। পেরকে কেন কেন পেরিকোলো করতে পারে? পথেরে বেরো করতে পারে, ভালুতারে মালে লা ভেলোচিতা, তারা চিন্তা ভাবনা করতে পারে যে গতি, যে গাড়ির একটা গতি আছে, এটা ভুল চিন্তা ভাবনা করতে পারে। হ্যাঁ, দি ভেহিকলি কে সোপ্রাজঙ্গনা, যে গাড়িটা আসতেছে ওই গাড়ির কি যে ভেলোচিতা আছে সেই ভেলোচিতা সে নির্ণয় ভুল করতে পারে। সে মনে করতে পারে যে এই গাড়িটা আসতেছে 20 স্পিডে, কিন্তু আসলে না, এই গাড়িটা আসতেছে দেখা গেছে 40 স্পিডে, ডাবল। তো এই জন্য এই কুইজটা কি হবে? ভেরো ভাইয়া। অবশ্যই ভেরো। ওকে 22 নাম্বারটা আমরা দেখি ইল কন্দোচেন্তি দেবে দাঁড়ালা প্রেসিডেন্সা, গাড়ি চালক অগ্রাধিকার দিতে হবে, কাকে দিতে হবে? আ উন পেদোনি, একজন পথচারী, নন ভেদেন্তে দেখে না, কে আত্রাভেরসা লা স্ত্রাদা, যে রাস্তার মধ্যে রাস্তা পারাপার করে, ফরি দেল্লে স্ত্রিচা পেদোনালি, জেব্রা ক্রসিং এর বাহিরে, সোলো সে মুনিতি দি বাস্তনে বিয়াঙ্কো এ রস্সো, যদি শুধুমাত্র সাদা এবং লাল লাঠি থাকে তাহলে তাকে প্রেসিডেন্সা দিতে বলছে। তাহলে কি হবে? ভেরো। না,
শুধুমাত্র ফালতু যদি ফালতু। লাঠি থাকে ও সাদা আচ্ছা এবং ষোলো লাল। বলতে ভাই, সরি ষোলো বলছে। ষোলো বলছে। যদি বলতো যে কি সাদা এবং লাল, তাহলে ঠিক হতো, কিন্তু 16 বলার কারণে তাহলে ফালতু হয়ে গেছে। ঠিক আছে, সি সি ওকে। ওকে, siete bravi. Ok. Il conducente, গাড়ি চালক, deve fermarsi, তাকে অবশ্যই থামতে হবে, quando un pedone, যখন একজন পথচারী, non vedente, চোখে দেখে না, con il bastone bianco, হাতে তার সাদা একটা লাঠি আছে, si accinge, মানে এটা প্রস্তুতি নেওয়া, ad attraversare la strada, মানে সে প্রস্তুতি নিচ্ছে রাস্তা পারাপার করবে, এখনো কিন্তু কি পারাপার শুরু করে না, কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আমি দেখতেছি যে একজন লোক কি জেব্রা ক্রসিং এর সামনে সাদা একটা হাতে একটা সাদা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, পারাপার করার জন্য কি নিছে, প্রস্তুতি নিচ্ছে। তারপরে যে evitando di frenare bruscamente, আমরা কি এড়িয়ে যাইতে হবে হঠাৎ ব্রেক করার। হঠাৎ ব্রেক করার যে জিনিসটা আছে, এটা আমরা যারা গাড়ি চালক conducente তারা এড়িয়ে চলতে হবে। per per non spaventarlo, কারণ তাকে কি ভয় না দেখানোর জন্য, সে যাতে ভয় না পায়, এজন্য হঠাৎ ব্রেক করা এটা আমরা এড়িয়ে চলতে হবে। যদিও সে এখনো কি শুরু করে নাই, মানে রাস্তা পারাবার শুরু করে নাই, কিন্তু প্রস্তুতি নিয়েছে, তাও আমরা কি করতে হবে, ফের মার্সি করতে হবে। তাহলে কি হবে, ভেরো ভাইয়া। ভেরো। ওকে, 24 নাম্বারটা দেখি আমরা। quando le persone anziane, যখন একজন বয়স্ক লোক attraversano la carreggiata পারাবার করে, bisogna tenere presente, মনে রাখতে হবে কে avendo più esperienza, তাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা জ্ঞান আছে, তাদের অনেক বেশি জ্ঞান আছে, এ un campo visivo maggiore, তাদের কি দেখার ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, ইন intuiscono meglio le situazioni di pericolo, তারা কি যে পেরিকোলো সিচুয়েশনগুলো আছে তারা কি খুব ভালো বুঝতে পারে। তাহলে কি হবে, ফালসো। tutta la domanda falso, কারণ প্রথমে বলছে যে কি le persone anziane attraversano la carreggiata bisogna tenere avendo più esperienza, তাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, এবং কি un campo visivo maggiore, তাদের কি দেখার বা বুঝার এটা অনেক বেশি। তারপরে কি intuiscono meglio le situazioni di pericolo, সে সিচুয়েশনে যে পেরিকল আছে এটা ভালোভাবে বুঝতে পারে। নো, ফালসো, সম্পূর্ণ ফালসো। ওকে, 25 নাম্বারটা দেখি। bisogna usare maggiore prudenza, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে nei confronti di conducenti che dimostrano, যে দেখায়, যে একজন গাড়ি চালক দেখাচ্ছে, হ্যাঁ আমি তার পিছনে আছি, সে আমাকে দেখাচ্ছে, una guida incerta, তার গাড়ি চালানো একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে, তাহলে তার গুইদাটা কি ইনচেয়ারটা, মানে কি সঠিক না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে আমাদের কি রাখতে হবে, বিজনী ইউজারের মাঝজোরে প্রধান অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সে তো ভালো গাড়ি চালাচ্ছে না, সে তো দেখা গেছে আগে যে অ্যাক্সিডেন্ট হতে পারে, সে আমার সাথে অ্যাক্সিডেন্ট হতে পারে, সে অন্যদেরকে মারিয়ে দিতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, তো ওই জন্য ওই ধরনের গাড়ির থেকে আমরা কি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। তাহলে কি হবে, ভেরো। ভেরো। 26 নাম্বারটা আমরা দেখি। il conducente, গাড়ি চালক, quando un pedone non vedente, যখন একজন পথচারী চোখে দেখে না, con il bastone bianco, যার হাতে একটা সাদা লাঠি আছে, attraversa la strada, রাস্তা পারাপার করে, fuori delle strisce pedonali, জেব্রা ক্রসিং এর বাহিরে, deve dargli la precedenza, তাকে কি দিতে হবে, প্রেসিডেন্সা, অগ্রাধিকার দিতে হবে। একটু পর্যন্ত কি ছিল, সঠিক ছিল। এখন এখানে কি বলছে, solo se attraversamento pedonali dista, দূরত্ব, মানে attraversamento pedonali থেকে দূরত্ব oltre 100 মিটার, যদি 100 মিটারের বেশি থাকে তাহলে শুধুমাত্র তারে আমরা অগ্রাধিকার দিব, তাছাড়া অগ্রাধিকার দিব না। একটু পর্যন্ত ভেরু ছিল, il conducente, গাড়ি চালক, quando un pedone non vedente, যখন একজন পথচারী চোখে দেখে না, con il bastone bianco, সার হাতে একটা সাদা লাঠি, attraversa la strada, রাস্তা পারাপার করে, fuori delle strisce pedonali, জেব্রা ক্রসিং এর বাইরে, deve dargli la precedenza, তাকে প্রেসিডেন্সা দিতে হবে। একটু পর্যন্ত বেরো ছিল, পরে ষোলো বলছে শুধুমাত্র সে attraversamento pedonali dista
oltre 100 metri যদি 100 মিটারের বেশি হয় তাহলে শুধুমাত্র তারে দিতে হয়েছে, তাছাড়া দিতে বলছে না। 100 মিটারের বেশি হোক, 100 মিটারের কম হোক, অথবা স্ত্রীচাপ বেদনার ভিতর হোক বা বাইরে হোক, যখনই দেখবো আমরা একজন লোক চোখে দেখে না, অবশ্যই গাড়ি থামিয়ে তাকে অগ্রাধিকার দিয়ে এখন সে পারাপার করার পরে আমরা পারাপার করব। ওই ক্ষেত্রে আমাদের ব্রুস্কা ফ্রেনারে করা যাবে না, হঠাৎ ব্রেক করা যাবে না, তারপরে ইল সুয়ানারে ক্লাকসন এটাও করা যাবে না, লাম্পাজ্জেন্তে করা যাবে না, কারণ এমন কিছু করা যাবে না যেটার কারণে ওই লোকটা, ওই পথচারীটা ভয় পাবে। ওকে ওকে 27 নম্বর। ও এটা তো দিনেই। ওকে 27 নাম্বারটা আমরা দেখি। ইল কন্দোচেন্তে গাড়ি চালক দেবে ফেরমার্সি, তাকে অবশ্যই থামতে হবে। এ দারেলা প্রেসিডেন্সা, তাকে থেমে অগ্রাধিকার দিতে হবে। কাকে দিতে হবে? ই পেদোনি পথচারীকে। নন ভেদেন্তে কন ইল বাস্তনে বিয়াঙ্কো, যে চোখে দেখে না তার হাতে আছে, তার সাথে আছে একটা সাদা লাঠি। কে সি আচ্চিন যে প্রস্তুতি নিছে এড আত্রাভারসারে লা স্ত্রাদা, রাস্তা পারাপার করার জন্য প্রস্তুতি নিছে। কিন্তু কোথায়? ফরিদাল্লে স্ত্রীচা পেদনালে, যে স্ত্রীচা পেদনালে মানে কি জেব্রা ক্রসিং এর বাহিরে দাঁড়িয়ে সে প্রস্তুতি নিচ্ছে রাস্তা পারাপার করব। ওই ক্ষেত্রে যারা গাড়ি চালাবে, কন্দুচেন্দের ড্রাইভার যারা আছে, তারা অবশ্যই থেমে তাকে প্রেসিডেন্সা দিবে, অগ্রাধিকার দিবে। তাহলে কি হবে? কি হবে? ভেরো ভাইয়া। ভেরো। 28 নাম্বারটা থেকে আমরা বিজনী উজারে মাজ্জরে প্রদেন্সা, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কার সামনে? দেখতে হবে আমরা। নেই কনফ্রন্টি দি কন্দোচেন্তি দি ত্রিচিক্লি আ মোটরে, 3 চাকার যে মোটর গাড়ি আছে তার সামনে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। ফালসো, কারণ ত্রিচিক্লি মোটরে বা কোয়াদ্রোচিক্লি বা দেখা গেছে যে কি মোটরসাইকেল, হ্যাঁ, এইগুলার সামনে আমরা কি অবশ্যই ত্রিচিক্লি হচ্ছে ছোট গাড়ি bisogna usare maggiore prudenza nei confronti tricicli conducenti di tricicli a motore, 3 চাকার যে গাড়িটা আছে সেই গাড়িটার সামনে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই গাড়িটাও যেই কোনো সময় আমাদের কি পেরিকলও করতে পারে। ত্রিচিক্লিটা হচ্ছে যে কি বিচিক্লেতের একটু উপরে, কিন্তু এরা কিন্তু বড় গাড়ি না, এদের গতি কিন্তু বেশি না। তাহলে কি হবে? উত্তর দেন, কেউ একজন উত্তর দেন। এটা বুঝি না ভাই, আরেকবার একটু বললে ভালো ওকে, হতো। বিজনী উজারে মাজ্জরে প্রদেন্সা, অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কার সামনে সতর্কতা অবলম্বন করতে হবে? দি কন্দোচেন্তি দি ত্রিচিক্লি, 3 চাকার যে গাড়িটা আছে না, এই গাড়িটা ফালসো ভাইয়া, ফালসো। কারণ 3 চাকার যে মোটর গাড়িটা আছে তার সামনে তো অনেক বেশি সতর্কতা অবলম্বন করা লাগবে না, কিন্তু এখানে বলছে যে লাগবে। এই প্রশ্নটাতে আমি একটু আছি, তো আমরা এটা ছাড়িয়ে পরে দেখবো নি, কারণ আমার কাছে মনে হইতেছে এটা বেরো হবে, কারণ ত্রিচিক্লিটা হচ্ছে ফালসো। ওকে, তারপরে আমরা পরবর্তী দেখবো ইনশাল্লাহ, এটা দেখি। ওকে 29 নাম্বারটা দেখি। Quando le persone anziane, যখন একজন বয়স্ক লোক attraversano la carreggiata পারাপার করে, bisogna tenere presente, মনে রাখতে হবে, কে potrebbero করতে পারে non fare adeguita attenzione di veicolo, মানে হচ্ছে যে কি সে করতে পারে যে দেখা গেছে যে গাড়িগুলো আছে তার প্রতি কোনো ধরনের কি মনোযোগ না দিয়ে কি পারাপার করতে পারে। তাহলে কি হবে? ভেরো ভাইয়া, ভেরো। কারণ সে করতে পারে, সে মনোযোগ না দিয়েও করতে পারে, তার বয়স অনেক বেশি হয়ে গেছে, সে ডানে কি আসতেছে বামে কি আসতেছে সেটা সতর্কতা অবলম্বন করার মতো ক্ষমতা তার নাই। ওকে, এবার দেখি আমরা যে 30 নাম্বারটা দেখি। Quando le persone anziane, যখন একজন বয়স্ক লোক attraversano la carreggiata, যখন একটা বয়স্ক লোক রাস্তা পারাপার করে, carreggiata পারাপার করে, bisogna dare la precedenza, তাকে কি দিতে হবে? তাকে প্রেসিডেন্সা দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। একটু পর্যন্ত সঠিক ছিল, তারপরে বলছে কি solo a coloro che attraversano da sinistra a destra, যদি বাম দিক থেকে, হ্যাঁ, ডান দিকে যায় তাহলে তারা কি দিব? অগ্রাধিকার দেবো। যদি বাম দিক থেকে ডান দিকে যায়, হ্যাঁ, বাম দিক থেকে ডান দিকে যাইলে অগ্রাধিকার দেবো, কিন্তু ডান দিক থেকে বাম দিকে যাইলে তাহলে অগ্রাধিকার দিব না। তাহলে কি হবে? ফালসো ভাইয়া, ফালসো। ওই দিক থেকে যাইলে অগ্রাধিকার দিতে হবে। 31 নাম্বারটা দেখি আমরা। ইল কন্দোচেন্তে গাড়ি চালক
deve prevedere che un pedone non vedente con il bastone bianco একজন গাড়ি চালককে কি প্রিভেদেরে মনে রাখতে হবে বা সাধারণত কি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ un pedoni একজন পথচারী নন ভেদেন্তে চোখে দেখে না con il bastone bianco সাদা লাঠি che attraversa যে পারাপার করে la strada মানে রাস্তা পারাপার করে fuori delle strisce pedonali জেব্রা ক্রসিং এর বাইরে camminerà rapidamente কি করে দ্রুতভাবে মানে হাঁটাচলা করে দ্রুতভাবে e senza incertezza মানে কি সুরক্ষাভাবে না তাহলে কি হবে il conducente deve prevedere che un pedone che একজন পথচারী যারে আমরা কি সতর্কতা অবলম্বন করব একজন পথচারী যে চোখে দেখে না যার হাতে সাদা একটা লাঠি আছে কিন্তু সে কি স্ট্রিচে পেদোনালির বাহিরে জেব্রা ক্রসিং এর বাহিরে কামিনারে রাপিদামেন্তে মানে হাঁটে হচ্ছে খুব দ্রুতভাবে সেন্সা ইনচার্টেসা মানে কি সঠিকভাবে বা সিকোরেচ্ছা সারা অনেক দ্রুত হাঁটতেছে তাহলে কি হবে falso ফালসিসিমো কারণ হচ্ছে যে কি যে রাপিদামেন্তে হয় তারে আমরা দেবো কারণ একজন অন্ধ লোক সে হচ্ছে একদিকে অন্ধ তার হাতে সাদা লাঠি আছে আবার সে কামিনারা রাপিদামেন্তে সেন্সা ইনচার্টেসা মানে খুব বেশি জোরে দৌড়তেছে ঠিক আছে তো এটা কি হয় এটা অসম্ভব না ভাইয়া কখনোই হবে না ওকে তারপরে 32 নাম্বারটা দেখি আমরা quando le persone anziane যখন একজন বয়স্ক লোক attraversano মানে কি রাস্তা পারাপার করে attraversano la carreggiata non bisogna দরকার নাই avvicinarsi troppo কাছাকাছি আসা তার খুব কাছাকাছি আসা কোনো দরকার নাই con il veicolo গাড়িরে খুব কাছাকাছি আসার দরকার নাই একজন লোক মানে বয়স্ক লোক তার কাছাকাছি আসার দরকার নাই per evitare এড়িয়ে চলার জন্য কি si sentono যে মানে কি অনুভব করব imminacciati মানে কি ভয় বা তাকে মারার বা আঘাত পাওয়ার কি করব অনুভব করব এ resiscono con movimento pericolo এবং সে কি অনুভব করবে যে একটা মুভমেন্ট আসছে অনেক পেরিকলো যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে এই ধরনের কোনো কিছু যাতে সে অনুভব না করে তাহলে কি হবে vero অবশ্যই বেরো 33 নাম্বারটা আমরা দেখি বিজনীয় উজারে maggiore prudenza অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে nei confronti di conducenti di veicoli adottati per persone diversamente abili যে গাড়িটার ভিতরে একজন প্রতিবন্ধী আছে হ্যাঁ যে প্রতিবন্ধীর গাড়ি ওই গাড়িটার প্রতিও আমরা খুব বেশি সতর্কতা অবলম্বন করব তাহলে কি হবে vero অবশ্যই ভেরো 34 নাম্বারটা দেখি আমরা il conducente deve dare la precedenza conducente ড্রাইভার অবশ্যই কি dare precedenza দিতে হবে অগ্রাধিকার দিতে হবে কাকে দিতে হবে i pedoni পথচারীকে con il bastone bianco যার হাতে একটা সাদা লাঠি ও bianco e rosso এবং অথবা যার হাতে আছে সাদা এবং লাল লাঠি che attraversa la strada যে রাস্তা পারাপার করে anche se è fuori dalle striscia যদিও দাগের বাইরে হয় di un attraversamento pedonale জেব্রা ক্রসিং এর বাইরে হইলো যদি একজনের হাতে থাকে সাদা লাঠি বা সাদা এবং লাল লাঠি তারা আমরা অগ্রাধিকার দিতে হবে তাহলে কি হবে vero অবশ্যই বের ওকে 35 নাম্বার লাস্ট প্রশ্ন মনে হয় quando le persone anziane যখন একজন বয়স্ক লোক attraversano la carreggiata রাস্তা পারাপার করে bisogna tenere presente মনে রাখতে হবে কে data la loro তাদের data la loro età তাদের বয়স মনে রাখতে হবে তাদের বয়স non riescono বুঝে না frontamente alla situazione di pericolo তারা কি বুঝতে পারে না কি যে একটা সিচুয়েশন পেরিকোলো হবে বা একটা দুর্ঘটনা হবে এই জিনিসগুলো তারা বুঝতে পারে না তাহলে কি হবে vero ওকে এ হচ্ছে আমাদের আজকের প্রশ্ন তা আমাদের কোনটা প্রশ্ন জানি আমরা একটু ত্রিচিক্লির করছিলাম কত নাম্বার আমি একটু দেখি না জানি রাখি গেছিলাম
ভাই 28 মনে হয় 28 28 মনে হয় হ্যাঁ। হ্যাঁ 28 নাম্বার। ওকে 28 নাম্বারটা আমরা একটু দেখি, আমার কাছে মনে হয় বেরো, তারপরে দেখি 28 28 28 ফালচো ফালচো, হ্যাঁ আমি ফ্রান্সে গিয়েছিলাম। ব্রাভো ব্রাভো, 28 নাম্বার ফালচো। ওকে, তো এই ছিল আমাদের আজকের কুইজ। আমি কুইজের ইয়েগুলো পাঠাই দিব। তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে। বলো বলো ভাইয়া বলো। আচ্ছা আজকে বলছি আগে বলুন আমি পরে বলি। একজন একজন বলো। ঠিক আছে ভাই, আমি বলতেছি। হ্যাঁ 30 সেপ্টেম্বর সামনে একজন অন্ধ লোক, যার হাতে একটা সাদা লাঠি আছে। ওকে সে তো চোখে দেখতে পায় না। একজন ড্রাইভার ওই জায়গায় গাড়ি থামালো। হ সে কিভাবে বুঝবে যে তার জন্য গাড়ি অপেক্ষা করতেছে? তারে কোনো হর্ন বা সিগন্যাল না দিলে যে আমার জন্য গাড়ি অপেক্ষা করতেছে, আমার রাস্তা পার হতে হবে এখন, না তার জন্য ড্রাইভার অপেক্ষা করবে? হ্যাঁ, এই যে প্রশ্নটা আমি বলতেছি যে যেই যেই অন্ধ লোক দাঁড়ায় আছে তার জন্য না, যে অন্ধ লোক প্রস্তুতি নিচ্ছে রাস্তা পারাপার করার জন্য, তার কথা বলা হয়েছে। দেখা গেছে যে কি, আমি এক্সাম্পল দিচ্ছি যে attraversamento pedonale আছে, যে attraversamento pedonale একবার লাস্টে একটা লোক লাঠি নিয়ে এই পারাপার করবে, শুরু করবে, ওই সময়টা যে লোকটা আছে তার জন্য। এরকম না যে একটা অন্ধ লোক রাস্তার বাইরে দাঁড়ায় আছে তার জন্য আমি দাঁড়ায় থাকতে হবে, এমন কিন্তু না। ওকে, হামিদুল মাতাব্বর বলেন ভাইয়া। ভাই আমার একটা প্রশ্ন হয়েছে যে মানে পেদনালি আছে না সাদা কালার, হ্যাঁ সাদা কালো থাকে, জেব্রা ক্রসিং, মানে কিছু কিছু জায়গায় দেখতেছি জেব্রা করছেন হলুদ কালার আছে। হ্যাঁ জেব্রা ক্রসিং হলুদ কালারও আছে, জেব্রা ক্রসিং সাদা কালারও আছে। সাদা কালার ম্যাক্সিমাম থাকে, হলুদ কালার পার্টিকুলার ভাবে বিশেষভাবে থাকে। হলুদ কালারটা সব জায়গায় থাকে না, খুব কম থাকে, ঠিক আছে? ওটা থাকে কখন? ওটা থাকে কোনো ধরনের স্টেশনের কাছে বা কোনো ধরনের বাস স্টপের কাছে। এটা হচ্ছে পার্টিকুলারভাবে, সবসময় থাকে না, কিন্তু সবসময় থাকে সাদা কালারটা। আরেকজন কে জানি প্রশ্ন করছিল, এ ভাই ধন্যবাদ। ভাই আমি বলেন ভাইয়া বলেন। ভাই এই যে আপনাদের যে একটা আছে না, হ্যাঁ ভাইয়া, এটার ভিতর যে ক্লাস, এটার ভিতর প্রতিদিনের ক্লাস থাকে, এটার ভিতর থাকে না। দুইটা ক্লাসই পাইছি এই পর্যন্ত, আর ক্লাস কিন্তু এটার ভিতর পাইনি। আচ্ছা আমাদের একটা গ্রুপের মধ্যে যে একটা ইয়ে আছে না, ওইখানের মধ্যে আমাদের সবগুলো ক্লাস আছে। আমরা প্রতিদিনের ক্লাস প্রতিদিনে আমরা দিয়ে দিই, আপনারা চাইলে। এবং আপনারা যদি না পান, আপনারা একটা মেসেজ দিবেন গ্রুপে, কারণ গ্রুপে সবগুলো একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন প্রত্যেকটা ভিডিও আপনার ওখানে আছে। তো ওই লিঙ্কটা আমি আবার দিয়ে দিব এখন, ঠিক আছে? আর ভাই এটা আবার আরেকটা কথা কি, হুম ক্লাস যখন দেন, ধরেন আপনাদের ক্লাসটা যখন ডাউনলোড করার পর আমাদের কাছে দেন, অথচ এই যে ধরেন আজকে 6 তারিখ 23 তারিখ তারিখটা দিয়ে দিলে আমার মনে হয় একটু সুবিধা হয়, কারণ লিস্টে তো অনেক ক্লাস আছে, কোনটা আগে কোনটা পরে এটা। হ্যাঁ, ওই ক্ষেত্রে আমরা আপনাদের সহজের জন্য আমরা উপরে কিন্তু টাইটেলের মধ্যে লিখে দিই আজকের ক্লাস ক্যাপিটালো 1 স্ট্রাদা কারেজ্জাদা বাঙ্কিনা, তারপরে ক্যাপিটালো 1 আউটো ভেহিকুলি মোটো ভেহিকুলি, ওগুলোভাবে আমরা লিখে দিই। তারপরে আপনারা যেহেতু বলছেন, আমরা ক্লাসের আগে ডেটটাও লিখে দিব। ভাই ডেটটা দিলে দেওয়ার সুবিধা হয় যে আজকে ক্লাস পাইছে। ঠিক আছে, কিন্তু অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। হামিদুল ভাই, আপনি কি কথাটা বুঝতে পারছেন? আমার মনে হয়। জি ভাই বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? আমি চাই আপনারা প্রশ্ন করেন, কিন্তু আপনারা তো প্রশ্ন করেন না। প্রশ্ন করে অত সহজভাবে বুঝাইছেন, এরপর তো প্রশ্ন থাকে না, এখন বুঝা না আসে তখন জিজ্ঞেস করি। আমি তো চাই আপনারা প্রশ্ন করেন না, আপনারা প্রশ্ন না করলে তো আমার ভালো লাগে না। ভাই আর যাই হোক তারপরেও সর্বপ্রথম কথা হচ্ছে যে কি, আমরা প্রত্যেকে এখানে যারা আছি, আমরা তো বিদেশে আসছি, আমাদের বিদেশের যে রুলস, রাস্তার যে রুলস, সেগুলো আমরা মানতে হবে। সেই জন্য আমরা পাতেন্টের ক্লাস করতেছি। তার উপরে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা হচ্ছে যে মুসলমান, আমাদের সর্বক্ষণই কাজ করতে হবে, টাকা কামাইতে হবে, দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে, কিন্তু আমাদের আখেরাত হচ্ছে মেইন। তো ওই ক্ষেত্রে আমরা নামাজ কালাম পড়বো ইনশাআল্লাহ, দিন ও ইসলামের পথে চলার চেষ্টা করব। যেই সময়টাতে আমরা আসি, যেই দেশটাতে আমরা আসি, ইমান ধরে রাখা খুবই কষ্ট, কিন্তু তারপরে আমাদেরকে ইমান ধরে রাখতে হবে, কারণ আমাদের মেইন লক্ষ্য, আমরা দুনিয়াতে শান্তি করার জন্য আসিনি, আমরা দুনিয়াতে আসছি কিছু সময়ের জন্য।
আমাদের দাদা চলে গেছে, আমাদের চাচা চলে গেছে, আমাদের বন্ধুবান্ধব অনেকে চলে গেছে, আমরাও একদিন এই পৃথিবী থেকে চলে যাব। তো ওই ক্ষেত্রে ওই জিনিসটা মাথায় রেখে আমরা সর্বক্ষণই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। নামাজ হচ্ছে যে কি আমাদের মূল থাকবে। এরপরে আমরা তো অবশ্যই আমরা টাকা কামাইতে হবে, কাজ করতে হবে, বিজনেস করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু আমাদের ইসলাম, আমাদের দিন, এই জিনিসগুলো আমাদের ঠিক রাখতে হবে। আমি আশা করব সবাই ইনশাল্লাহ নামাজ কালাম পড়ব, ভালো পথে চলার চেষ্টা করব, আর আমরা কি সঠিকভাবে চিন্তা করব যে আমরা কোন জিনিসটা করতেছি, এটাকে আমরা ইসলামের বিরুদ্ধে করতেছি নাকি ইসলামের পথে করতেছি। আশাবাদী আমি যে আমরা সবাই ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করেন, আপনার জন্য আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, সবল রাখে। এবং আজকের জন্য আমাদের ক্লাস এখানে আমরা শেষ করব, পুনরায় ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।